হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে যে টেমপ্লেটটা ছিল সেটা আমরা মাস্টারিং করেছি এবং সেটাকে আমরা সম্পূর্ণ ঠিকঠাক করে আমরা রান করেছিলাম। ঠিক আছে, সো চলেন আজকে আমরা যেটা করব, গত পর্বে আমাদের বেশ কিছু জিনিস মিস হয়ে গেছে, সো সেগুলো আমরা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা যেটা করব, আমাদের জামটাকে ওপেন করে নিই। সো আমাদের জামটা স্টার্ট করা আছে আমার, আপনারা স্টার্ট করে নেবেন। দেন আমরা যেটা করব, আমাদের প্রজেক্টটাকে আমরা রান করব প্রথমে। দেন আমরা রান করে নিই, পিএইচপি আর্টিসান সার্ভ দিলাম, আমার প্রজেক্টটা রান হলো। দেন আমরা এটাকে রান করে দিই। ওকে, এই তো ছিল আমার প্রজেক্টটা, তাই না? ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা গতদিন যেভাবে রাউট লিখছিলাম, দেখেন আমরা যেভাবে রাউট লিখছিলাম, আমরা যেভাবে আমাদের ফ্রন্ট এন্ডটাকে লোড করাইছিলাম, ইটস নট আ প্রপার ওয়ে অ্যাকচুয়ালি। এবং এভাবে আমরা কিন্তু রাউট এভাবে কিন্তু লিখি না, লারাভেল 8-এ আমরা এভাবে রাউট লিখি না। সো আমরা রাউটটাকে আজকে ঠিকঠাক মতো লিখবো সুন্দর করে। সো আমি নিচেই লিখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমত আমরা এই জিনিসটা তো আমাদের অবশ্যই লাগবে, সো আমরা এটাকে নিলাম। ঠিক আছে, দেন আমরা আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম। এখন এখানে আমার দুইটা প্যারামিটার থাকবে। ঠিক আছে, আমার ফার্স্ট প্যারামিটার যেটা থাকবে, সো ফার্স্ট প্যারামিটারের মধ্যে আমার কি থাকবে, ফার্স্ট প্যারামিটারের মধ্যে আমার যে ইউআরএল, এই ইউআরএলটা থাকবে। সো আমাদের হোম পেজের ইউআরএল কি স্ল্যাশ। ঠিক আছে, তো সো আমরা দিলাম। দেন আমরা আমাদের কি করব, আমাদের যে কন্ট্রোলারটা আমরা ইউজ করব সেই কন্ট্রোলারটার নাম লিখব এবং সেই কন্ট্রোলারে যে ফাংশানে আমার যাবে লোড হওয়ার জন্য ভিউটা, সেই ফাংশনের নামটা আমরা দিব। সো আমাদের তো এখন কোনো কন্ট্রোলার নাই, তাই না? সো আমরা আগে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে আসি। চলেন কন্ট্রোলার আমরা ক্রিয়েট করি। আমরা লারাভেলে কীভাবে কন্ট্রোলার ক্রিয়েট করব সেটা হচ্ছে পিএইচপি দেন আর্টিসান মেক কোলন কন্ট্রোলার। ঠিক আছে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, দেন আমরা কন্ট্রোলার নামটা দিব। সো আমরা যেহেতু এটা ফ্রন্ট এন্ডের জন্য করতেছি, সো আমরা কি করব, আমরা এটার নাম দিতে পারি হোম কন্ট্রোলার। ঠিক আছে, হোম কন্ট্রোলার। এবং এটার আমাদের মাইগ্রেশন ফাইল লাগবে না, এটাতে আমাদের মডেলেরও দরকার নাই। তাহলে আমরা শুধু কন্ট্রোলারটা ক্রিয়েট করলাম, ইন্টার দিলাম। এখানে আমার রাউটার ঠিকঠাক মতো না লেখার কারণে আমার প্রবলেমটা হচ্ছে। তাইলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে দিই। দেন এটাকে আমরা রাখি আপাতত। দেন আমরা আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিই, হোম কন্ট্রোলার। দেন আমার হোম কন্ট্রোলারটা ক্রিয়েট হলো। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। সো এখন আমরা কি করব, আমাদের হোম কন্ট্রোলার আছে, তাই না? সো হোম কন্ট্রোলার আমি বলতেছি যে আমরা এখানে ইউজ করব আমাদের হোম কন্ট্রোলারটাকে। সো এটাকে হোম কন্ট্রোলারটাকে আমরা লিখবো হচ্ছে আমাদের এখানে একটা কমা দিছি। দেন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ট্রোলারটার নাম লিখব। সো আমাদের কন্ট্রোলারটা ছিল হোম কন্ট্রোলার। সো হোম কন্ট্রোলার চলে আসছে। সো এভাবে পুরোটা লেখার দরকার নাই, এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, সমস্যা হবে না। এভাবে লিখলে আপনাকে পর উপরে ইউজ করতে হবে না, কিন্তু আমরা এভাবে লিখবো না। সো এখানে হোম কন্ট্রোলার, দেন আমরা এখানে আমাদের যে ক্লাসটাতে যাবে সেই ক্লাসটা আমরা বলে দিব। সো ক্লাস কমা দিলাম। দেন ক্লাসটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে দিব কোন ক্লাসে যাবে। আমরা ধরলাম আমাদের ইন্ডেক্স ক্লাসের মধ্যে যাবে, অর্থাৎ ইন্ডেক্স ফাংশনের মধ্যে যাবে। ফাইন, এখানে আমরা একটা সেমিকোলন দিব। তাইলে এখন দেখেন আমার এই কোডটা সুন্দর না এই কোডটা সুন্দর? অবশ্যই আমার এই কোডটা সুন্দর। তাইলে আমরা এটাকে কি করব, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমরা বলতেছি যে আমাদের এই রাউটটা কোথায় যাবে, হোম কন্ট্রোলারের আমার ইন্ডেক্স ফাংশনের মধ্যে যাবে। তাহলে হোম কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশনের মধ্যে আমরা কি কিছু আছে নাই? তাহলে আমরা আগে হোম ইন্ডেক্স ফাংশনটা তৈরি করি। সো আমরা এখানে লিখব পাবলিক ক্লাস, না সরি পাবলিক ফাংশন আমার ইন্ডেক্স। সো ইন্ডেক্সের মধ্যে আমাদের কি যাবে, ইন্ডেক্সের মধ্যে আমরা লিখব হচ্ছে আমরা রিটার্ন করে দিব এটাকে। সো রিটার্নটা আমরা যেভাবে করছিলাম, রিটার্ন ভিউ কাকে আমাদের এটা আছে হচ্ছে ফ্রন্ট এন্ডের মধ্যে কি নামে, ওয়েলকাম নামে। ঠিক আছে, ওয়েলকাম, ফাইন দিলাম। তাইলে আমরা একটা সেভ দিলাম এবং আমরা একটা রিলোড দিলাম। সরি আসবে না কারণ আমার সার্ভ করা নাই। সো সার্ভ করে দিলাম যে এখানে হোম কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। ফাইন, এটা কেন? এটা হচ্ছে আমরা যে হোম কন্ট্রোলারটা ইউজ করছি রাউটে,
এটাকে আমরা উপরে ইউজ করি নাই, ঠিক আছে। সো আমরা যখন কোনো কন্ট্রোলার এখানে ইউজ করব সেই কন্ট্রোলারটাকে আমরা অবশ্যই এখানে ইউজ করে দেব। সো আমরা বলতেছি ইউজ, এখন আমার কন্ট্রোলারটা কোথায় আছে, আমার কন্ট্রোলারটা আছে হচ্ছে অ্যাপের মধ্যে কিনা, কোন ফোল্ডারের মধ্যে, অ্যাপের মধ্যে আমার এসটিটিপি দেন এসটিটিপির মধ্যে আমার আছে হচ্ছে কন্ট্রোলার্সের মধ্যে, সরি কন্ট্রোলার্সের মধ্যে কি নামে আছে, আমার আছে হচ্ছে হোম কন্ট্রোলার নামে, ঠিক আছে। ফাইন, সেভ দিলাম, দেন আমরা একটা রিলোড দিলাম, দেন আমার ঠিকঠাক মতো চলে আসলো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লারাবেল 8 এ রাউট লেখার প্রপার ওয়ে। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রথম প্যারামিটারে আমাদের থাকবে হচ্ছে ইউআরএল অ্যাড্রেসটা আমার প্রথম রাউটের মধ্যে থাকবে, দেন আমরা যে কন্ট্রোলারটা ইউজ করব সেই কন্ট্রোলারের নাম দিব, দেন ক্লাসের নামটা আমরা এখানে বলে দিব, ঠিক আছে। এবং যে কন্ট্রোলারটা আমরা ইউজ করব সেটাকে অবশ্যই আমরা উপরে ইউজ করে দিতে হবে, ঠিক আছে। ফাইন, এখন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্টে যখন আমরা কাজ করতেছি, আমরা তো আমাদের প্রজেক্টের জন্য একটা ডেটাবেস লাগবে, তাই না। সো আমরা কিন্তু ডেটাবেস এখনও ক্রিয়েট করে নেই। তাহলে সিম্পলি চলেন আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে আসি আমাদের প্রজেক্টের জন্য, এবং সেটা আমাদের প্রজেক্টের সাথে রিলেট করে দিয়ে আসি। সো আমরা যাচ্ছি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে যাব, দেন এখান থেকে আমরা নিউতে যাব, একটা ডেটাবেস ক্রিয়েট করব যে কোনো নামে, ধরেন আমাদের যেহেতু প্রজেক্টের নাম ছিল ই কমার্স, সো আমরা ই কমার্সই দিব, দেন আমরা ক্রিয়েট দিলাম, তাহলে আমার ই কমার্স চলে আসলো। ফাইন, এখন আমরা এটাকে প্রজেক্টের সাথে লিঙ্ক করাই দিয়ে আসি। সো এটা আমরা করবো থেকে আমাদের .env ফাইলের মধ্যে যাব, .env ফাইল থেকে এখানে দেখেন লারাবেলটাকে আমরা কেটে দিব, এবং এখানে আমাদের ডাটাবেসের নামটা দিয়ে দিব ই কমার্স, ঠিক আছে। সো ইউজার নাম আমরা রুট রাখবো এবং পাসওয়ার্ড আমরা ফাঁকা রাখবো, ঠিক আছে। এখানে আর কিছু চেঞ্জ করবো না, কন্ট্রোল এস দিয়ে আমরা কেটে দিব। সো এখন আমরা আমাদের প্রজেক্টের সাথে আমাদের ডেটাবেসকে আমরা কানেক্ট করে দিলাম। ফাইন, কেননা আমরা পরবর্তীতে যখন অ্যাডমিন নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের ডেটাবেসে কিন্তু ডাটা স্টোর করা লাগবে, অ্যাডমিনের আপনি ইউজার নেম নেবেন, পাসওয়ার্ড নেবেন, তাই না। এগুলো কিন্তু আপনি পরবর্তীতে আপনি সেভ করবেন। সো এগুলো স্টোর করে রাখার জন্য তো আমার ডেটাবেস লাগবে। সো আমরা ডেটাবেসটা আগে ক্রিয়েট করে রাখলাম, দেন নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের অ্যাডমিন টেমপ্লেটটা মাস্টারিং করব। তার আগে আমরা অ্যাডমিনের অথেন্টিকেশনে কাজ করব। এই টিউটোরিয়াল আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সমস্যা থাকার কথা না, কারণ এখানে আমরা খুব বেশি কিছু করি নাই, খুব সিম্পলি কাজ করছি। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নেক্সট টিউটোরিয়াল খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। তখন যদি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।